আপনারা খেয়ে দেখবেন, মানে কমেন্টে জানাবেন। আমি সব সময় বাড়িতে সাবানের সাথে একটু ছাই ব্যবহার করে, তাহলে চকচক করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল। আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এখন বাজে সকাল 9টা। তো আমি একটু উঠতে আজকে দেরি হলো। কি বলে হচ্ছে সকাল সকাল, কারণ আমাদের তো রান্নাঘরে কাজ হচ্ছে, এর জন্য আমি এখানে শুটকি বাটা করছি, আর মা ওখানে ডাল রান্না করছে, টক ডাল, শাক, আর হচ্ছে শুটকি বাটা। সকালের জন্য শুটকি বাটা আর আলু সিদ্ধ। ওই তো মার কাছে নিয়ে মা বলবে আজকের মেনু। তো আজকের ওয়েদারটা একবার দেখো, খুব সুন্দর। সকালে বৃষ্টি হয়েছিল, তো এখন আবার রান্না বাড়া করছি আজকে আবার বাইরে। বাইরে রান্না করতেছি, রান্নাঘর ঠিক করতেছে তো তার খুব অসুবিধা। তারপরে ধরবই না। वाह क्या मुस्कुराहट है। তো গাইস, আবার ভাবে আমার মা বলতে একটু ভুল হবে নাকি, দেখতে পাচ্ছ। আমি হয়তো ভুল বেশ কথা বলতে পারি না, একটু গ্রামের লোক আমি। আপনারা খেয়ে দেখবেন, মানে কমেন্টে জানাবেন, আমি পৌঁছে দিব। হ্যাঁ, তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমার মা কি বললো। এটা হলো ওর আমাদের বাড়িতে গাছ আছে, তোমাদেরকে তো দেখালাম। এখন এটা ডালে দেওয়া হবে। তো ডালে আজকে টেস্ট হবে মনে হচ্ছে আজকে ডালটা। খেতে খুব টেস্টি। किसान बीड़ी ला रहे हैं। क्या लेके जा रहे हैं? पापा जाए किसान बीड़ी, किसके लिए? तुम्हारे लिए? ये पापा के लिए। अच्छा, একটু পুরো খালি আওয়াজ হচ্ছে, আর আমার ব্লগ করার মনই হচ্ছে না একদম। মা ওইদিকে আগাছাগুলো তুলছে, আর দেখো আমরা ছাই দিয়ে বাসন মাজি, ছাই সাবান মিলাই, কারণ আমরা গ্রামের মানুষ। বাসন চকচক করে না। সব সময় বাড়িতে সাবানের সাথে একটু ছাই ব্যবহার করে, তাহলে চকচক করবে। যাচ্ছে একটু কলাপাড়ার দিকে। ইতনা মাথা গরম করতে हो आप तो। দেখো একবারে চকচকা করবে ও এখন, তারপরে সত্যিকারের নাকি ওই সুইমিং পুল বানায়, তাহলে কি জানি কি যে করবে। বান আভি হাই করো। ফুল হয়নি, তো ফুল করবো ভালোভাবে, আরো সাফ করবো, তারপর আবার কি করতেছেন আপনি? ফেসিয়াল করি। ফেসিয়াল করছে, ফেসিয়াল। সামনে জামা ষষ্ঠী না, জামা ষষ্ঠী খাইতে যাবে তো কি হয়েছে? এমনি পুরন জানো না, জামা ষষ্ঠী, তুমি জামা ষষ্ঠী খাইতে যাবা, তাই বললাম দিদিমার বাড়িতে। ও ও হ্যাঁ, এবারে যাবো। ওরে বাবা, আমার বাবার সাথে দেখা করতে যাবে বলে দেখো বাহ, কত क्या care, मुस्कुराहट है। skin care। আর আমি মুখে কফির ফেস মাস্ক লাগাইছি, কারণ আমার প্রচন্ড ট্যান পড়ে গেছিল শিলিগুড়ির থেকে। ফটো পোস্ট করছিলাম ওলবুড়ো এর। এই যে এদিকে দেখো, রয়্যাল ফ্রুট বলে, এ পরে নষ্ট হয়ে গেছে ঝড়ে। গাছটা এত কষ্ট হয়েছে আমার, হয়েছে উপরের দিকে দেখো কত হয়েছে। এই গাছটা কিন্তু মানে নর্মালি এই গাছটা বছরে হয়তো 2বার ফল দেয়, কিন্তু এবার আমাদের এই গাছটা বছরে 4বারের বেশি ফল দিয়ে দিচ্ছে। এই দেখো এই পাশে দেখো কত, এই পাশে দেখো কত। খেতে ভালোবাসে, চলে আসো আমাদের বাড়িতে। আমি বিয়ে করে আসলাম তখন এখন থেকে বেড়া রাখা আছে। যখন আমি বিয়ে করে আসলাম এই গাছটা ছিল একদম একটুকু, ঠিক আছে। এই 3.5 বছর 3 বছর পার হয়ে গেছে, গাছটা দেখো কত বড় হয়ে গেছে। সামনের বছর যখন এই গাছটা আরো বড় হয়ে যাবে, তখন আমার সারাদিনের রোদটা আমার ঘরে থাকবে না। সারাদিনের রোদটা আমার ঘরে পড়ে, এই গাছটা বড় হয়ে গেলে রোদটা আর পড়বে না, তখন আমার ঘরটা একটু ঠান্ডা থাকবে। আমার শাশুড়ি মা এটা নিজের হাতে বানাইছে, কি সুন্দর উনুন। আমার না উনুনে রান্না করতে বেশি ভালো লাগে, সত্যি কথা যেটা। আমার গ্যাসে রান্না করতে অত পছন্দ এখন আর ভালো লাগে না, আর যেহেতু আমি আগে রান্না করতাম না। কিন্তু আমার উনুনে রান্না করতে এত কমফোর্টেবল হয়ে গেছে এখন, আমি গ্যাসে যদি আমাকে বলে আমি রান্না করতে ভালো লাগে না। উনুনে রান্নাটা এত টেস্ট হয়, কষানো যায় ভালো করে, আমার খুব ভালো লাগে। এটা হলো আমাদের কাকু, তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের মন্দিরটায় কাকু বানাইছে, তারপরে আমাদের পেছনে মিল কাকু বানাইছে না। হ্যাঁ, আমাদের ঘরের তো বেশিরভাগ কাজই কাকুই করছে। এই কাকুই করে আমাদের বাড়ির সব কাজ। হাতের কাজ খুব ওই বাবার এইদিকে ঘুরায় ইনি কইব আমার কি করে। বন্ধুরা, আমাদের বাড়ির লেবার এটা